হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো টপ 10 হিন্দি মুভিজ অফ 2024 বা বলিউড মুভিজ অফ 2024। বছর প্রায় শেষ, তাই আজকে লাস্ট দিনে আমরা এর আগে বেস্ট বেঙ্গলি মুভিজ নিয়ে কথা বলেছি, বেস্ট ওয়েব সিরিজ নিয়ে কথা বলেছি, বেঙ্গলি ওয়েব সিরিজ ওর্স মুভি নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা কথা বলবো টপ 10 বেস্ট বলিউড মুভিজ অফ 2024, যেগুলো আমার মতে লেগেছে। তো এখানেও আমি বলে দিলাম যে এখানে যে আমি লিস্টটা তৈরি করেছি তার মধ্যে অনেক জায়গায় একসঙ্গে দুটো ছবিও আছে, তো সেটাই বলার। এখানে 10 নাম্বার যদি আমরা প্রথম ধরি, 10 নাম্বার হচ্ছে অজয় দেবগন অভিনীত ছবি ময়দান। যে ছবিটা ব্যাপক ছবি হয়েছে, আমার মতে দারুণ ছবি হয়েছে। এবং এই ছবিটার যে গল্প, সেই গল্পটা যে সাকসেসফুল হয়নি, তবে তাও এই ছবিটা একটা আউটস্ট্যান্ডিং ছবি হয়েছে। এর সঙ্গেই থাকবে রাজকুমার রাও অভিনীত ছবি শ্রীকান্ত, যে ছবিটা এবছরের আরেকটা বেস্ট ছবি। এই ছবিটা মানুষকে ভাবতে শেখায়, এই ছবিটা মানুষকে শিখতে শেখায়। এই ছবিটা দারুণ দারুণ একটা ছবি হয়েছে আমার জন্য। এবার 9 নম্বরেও থাকছে কিন্তু দুটো ছবি। 9 নম্বরে প্রথম থাকছে কুনাল কেমু ডিরেক্টরিয়াল ম্যাডগ্রাউ এক্সপ্রেস, যেটা ব্যাপক একটা ছবি, ব্যাপক একটা কমেডি ছবি। তার থ্রিলার জনার হোক, কমেডি জনার হোক, ভীষণভাবে দর্শক এনজয় করেছে বা আমিও এনজয় করেছি। তো ম্যাডগ্রাউ এক্সপ্রেস অবভিয়াসলি 9 নম্বরে থাকছে। তার সঙ্গেই থাকছে কার্তিক আরিয়ান অভিনীত ছবি চান্দু চ্যাম্পিয়ন, যে ছবিটাও এই বছরের একটা সেরা ছবি। এই বছরে এই ছবিটাও খুব বেশি বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি, তবে তাও কিন্তু এই বছরে এই ছবিটা একটা বেস্ট ছবি হিসেবে থাকছে। তো চান্দু চ্যাম্পিয়ন একটা খুব ভালো ছবি হয়েছিল। এবার 8 নম্বরেও থাকছে দুটো ছবি। 8 নম্বরে থাকছে অজয় দেবগন অভিনীত ছবি শয়তান, যেটা একটা দারুণ হাইপোলা ছবি ছিল, যেটা মোস্ট অ্যান্টিসিপেটিভ ছবি ছিল। তো শয়তান ছবিটা থাকছে। এই ছবিটা মেকিং এর জন্য ভাই দম লাগে। এই ছবিটা সেই আমাদের সেই যে হাইপটা ছিল, সেই হাইপটা পূরণ করতে পেরেছে। আমাদের যে প্রমিস করেছিল যেটা ট্রেলারে, সেটা তারা রাখতে পেরেছে, তার থেকে অনেক বেশি কিছু রাখতে পেরেছে। অজয় দেবগন আর মাধবনের পারফরমেন্স দুর্দান্ত। তো এই ছবিটাও আমার থাকছে। এর সঙ্গেই থাকছে এই লিস্টে আরেকটা ছবি, শাহিদ কাপুর কৃতি সানন অভিনীত ছবি তেরি বাতোं में ऐसा उलझा जिया। অনেকদিন আমরা বলিউডে সায়েন্স ফিকশন ছবি পাইনি, তারপরে তেরি বাতোं में ऐसा उलझा जिया এটা একটা দারুণ ছবি। এই ছবিটার মধ্যে সত্যিই ভালো গল্প আছে, এই ছবিটার মধ্যে সত্যিই ভালোভাবে বানানো হয়েছে ছবিটা। তো এই জন্য এই ছবিটাও এই লিস্টে থাকছে। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে বিক্রত মাসি অভিনীত ছবি। 7 নম্বর লিস্টে থাকছে বিক্রত মাসি অভিনীত ছবি সেক্টর 36, যে ছবিটা একটা সত্যি দারুণ মেকিং হয়েছে, দারুণ মেকিং হয়েছে। বিক্রত মাসের অভিনয় এখানে জাস্ট দেখার মতো ছিল। এখানে থাকছে সেক্টর 36। তো সিনেমাটা রিভিউ আমি করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তার সঙ্গেই থাকছে এই লিস্টে কালকি 2898 এডি, যেটা প্রভাস এবং অমিতাভ বচ্চন আমাদের সকলের প্রিয়। কালকি ছবিটা থাকছে। তো তাই জন্য এই দুটো ছবি কিন্তু আমার 7 নম্বরে থাকছে। 6 নম্বরে কি থাকছে? 6 নম্বরে সিঙ্গেল লিড করছে। 6 নম্বরে থাকছে নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত ছবি অদ্ভুত, যেটা এখনো কোনো ওটিটি পার্টনার বা কোনো সিনেমা হলে রিলিজ হয়নি, যেটা সোনি ম্যাক্স অরিজিনাল সিনেমা ছিল অদ্ভুত। তো সেই ছবিটা কিন্তু আমার 6 নম্বরে থাকছে। এই ছবিটা দারুণ হয়েছিল। 5 নম্বরে কি ছবি থাকছে? 5 নম্বরে থাকছে এই বছরের আরেকটি মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি স্ত্রী 2, যেটা সত্যি সত্যি একটা দারুণ ছবি হয়েছে। স্ত্রী 2 মতো ছবি হয়তো এই বছরে আমরা পাইনি। স্ত্রী 2 একটা ব্যাপক ছবি হয়েছে। স্ত্রী 2 কিন্তু থাকছে। এটা মশালার দিক থেকে যদি বলি, এন্টারটেনিং এর দিক থেকে যদি বলি, সব দিক থেকে ভালো। নেক্সট 4 নাম্বার লিড করছে কোন সিনেমা? গেস করবে না, ছেড়ে দাও। 4 নাম্বার লিড করছে সিঙ্গম এগেইন। ইয়েস, এই সিনেমাটা কিন্তু আমার ব্যাপক লেগেছিল, যেটা আমি রিভিউতেও বলেছি। 4 নাম্বার লিড করছে সিঙ্গম এগেইন। সিঙ্গম এগেইনের যে অ্যাকশন সিকোয়েন্স বা যে ভিজুয়ালাইজ, সেই দিক থেকে দারুণ। এবং যেখানে এখানে অর্জুন কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগন, এইটাই তো দেখতে চেয়েছিলাম সিঙ্গম এগেইন। তাই জন্য আমার ফোর্থে লিড করছে আমার লিস্টে। 3rd নম্বরে লিড করছে অক্ষয় কুমার অভিনীত, রাধিকা মদন অভিনীত ছবি সারফিরা, যে ছবিটা একটা সত্যি খুব ভালো ছবি হয়েছে। তো সারফিরা কিন্তু লিড করছে 3 নম্বরে। 2 নম্বরে কোন ছবি লিড করছে? অক্ষয় কুমার অভিনীত ছবি, ফরদিন খান, বনি কাপুর অভিনীত একটা হিউজ কাস্ট অভিনীত ছবি খেল খেল মে, যে ছবিটা দেখতে গিয়ে আমি রীতিমতো পাগল হয়ে গেছি। আমি রীতিমতো হাসতে হাসতে নিচে গড়িয়ে পড়েছি। খেল খেল মে বেস্ট কমেডি ফিল্ম অফ দি ইয়ার। তো খেল খেল মেও কিন্তু লিড করছে সেকেন্ডে। ফার্স্টে কোন ছবি লিড করছে? গেস করো, গেস করো, গেস করো, গেস করো, গেস করো, গেস করো। ওয়ান অ্যান্ড অনলি দ্য সুপারস্টার
দ্য সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত অ্যান্ড টাইগার শ্রফ অভিনীত ছবি বারে মিয়া ছোটে মিয়া। এই ছবিটা আমার ব্যাপক লেগেছে। এই ছবিটার যে মাস এন্টারটেনার বা ব্যাপক, এই ছবিটার ডায়লগস ডেলিভারি, এই ছবিটা যেভাবে ভিজুয়ালাইজ, যে চুড়িয়ে নিয়ে চলে যাবে। ছবিটা যে পোর্শন থেকে শুরু হয়, আমার চ্যানেলে রিভিউ আছে, তোমরা দেখে আসতে পারো। পৃথ্বীরাজন সুকুমারন ব্যাপক। এই ছবিটা আমার ফার্স্ট লিড করছে। তো এই ছিল আমার 1 to 10 আমার বেস্ট মুভি কোনগুলো লেগেছে 2024-এ। সেটা তোমাদের কোনটা, তোমাদের পজিটিভ নেগেটিভ পয়েন্ট আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো থাকে একটা লাইক করো, কমেন্ট করো, জেনে কেমন লাগলো শেয়ার করো। আর চ্যানেল যদি নতুন থাকো সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। আজকের মতো যদি দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই।